ছাড়। একদিন অফিসে বসে আছে, বাপ চলে গিয়েছে, গিয়ে অফিসের ভিতরে ঢুকেছে, ছেলের কাঁধে হাত রেখেছে, রেখে বলছে, বলে হে কলিজার টুকরা সন্তান, বলো তো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষকে? ছেলে বলছে, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হলাম আমি। বাপ মনে মনে করছে, কত বড় শয়তান ছেলে, দেখ সব বেকার হয়ে গেল। এই বলবে না, বলবে না যে এত কষ্ট করে মেহনত করে যা কিছু ইনকাম করেছি সবটাই আমার ছেলের পিছনে খরচ খরচা করে আজকে লেখাপড়া শিখিয়ে বড় অফিসার করেছি, এ তো শয়তান তৈরি হয়েছে। ও কোথায় আমার নামটা বলবে যে আমি তার বাপ, আমি হতে আজকের এই চেয়ারে সে বসেছে, চাকরিটা সে পেয়েছে, সেটা না করে বলছে আমি বড় সবচেয়ে পৃথিবীর শক্তিশালী মানুষ আমি। বাপের চোখে পানি এসে গিয়েছে, টস টস করে পানি ঝরে পড়ছে। বাপ অফিস থেকে বেরিয়ে চলে আসছে, বাইরে বেরিয়ে যাবে, হঠাৎ করে তার মনে পড়লো যে আমার সন্তানের আর একটা বার অন্তত জিজ্ঞাসা করি দেখি যে সত্যিকারের আমার ছেলে ও সবচেয়ে পৃথিবীর শক্তিশালী না আমার নাম বলে, একটুখানি দেখি। ছেলের চোখের দিকে তাকিয়ে চোখটা ছলছল করছে, পানি ঝরে পড়ছে। ছেলের দিকে তাকিয়ে বলছে, এই কলিজার টুকরা সন্তান, আরো একবার তোর সুযোগ দিচ্ছে, তুই বলতো সত্যিকারের বল এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে? এখন সন্তান গিয়ে তার বাপকে জড়িয়ে ধরে বলছে যে আব্বা, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হলে তুমি। আচ্ছা, দোয়া হবে ইনশাল্লাহ, 1-2 মিনিটের মধ্যে দোয়া হবে। বাপ বলছে, বাপকে জড়িয়ে ছেলে বলছে, আব্বা এই চেয়ারে তুমি বসো, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হলে তুমি। বাপ বলছে, আচ্ছা কিছুক্ষণ পূর্বে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছি যে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে, তখন তুমি বললে যে আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, আর এখন তুমি বলছো, কিছুক্ষণ পরে তুমি বলছো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমি, অর্থাৎ তোমার আব্বা। কারণটা কি? ওই সময় ওই সন্তান বলেছিল, বাপের দিকে তাকিয়ে বলছে, আব্বা তুমি প্রথমবার যখন আমাকে জিজ্ঞাসা করলে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ কে, তখন তোমার হাতটা আমার কাঁধে ছিল। আর পৃথিবীর কোনো বাপের হাত যদি কোনো সন্তানের কাঁধে থাকে, মাথায় যদি তার বাপের হাতটা থাকে, ওগো আব্বা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হলো সে। তাই তুমি আমার আব্বা, তোমার হাতটা আমার কাঁধে ছিল, এজন্য আমি বলেছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমি। এখন যখন তুমি এখান থেকে, মানে এটা প্রথমে বলেছিলে, আর যখন তুমি একটু দূরে সরে চলে যাচ্ছিলে তখন তোমার হাতটা আমার কাঁধে ছিল না, তুমি জিজ্ঞাসা করেছো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে, তখন আমি বলেছি যেহেতু তুমি আমার আব্বা, তুমি আমার জন্মদাতা, তুমি আমার লেখাপড়া শিখিয়ে এত বড় করেছো, মানুষের মতো মানুষ করেছো, তোমার জন্য আজকে চাকরি পেয়েছি, এত সম্মান পেয়েছি, এখন আমি বলেছি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ